মসজিদে ডিক্লার দেয় আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মসজিদ থেকে বের হয়ে আয়েশা কয়, ওমর নেতা, তোমার নেতা, অমুক ভাই, তমুক ভাই, ওমর ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একত্ব শয়তানের ভক্ত, জাহান্নামের তপ্ত, ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এই কথা বলেননি? হ্যাঁ, তাশাহুদে পরে দুরূদ শরীফে বলেননি? এই কথার মানে কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, ও আল্লাহ আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু বলেননি? হ্যাঁ, না যে নতুন শুনছেন, বলেন সাইয়্যিদিনা মানে কি? আমাদের নেতা কে? সাইয়্যিদিনা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই বলেননি? 92 ভাগ মুসলমান যে জীবনে একদিনও নামাজ পড়ছে সেও ওইটা গিয়েই দুরূদ শরীফে পড়েনি। কথা হয় না, দিন পড়ে না? মসজিদে ডিক্লার দেয় আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মসজিদ থেকে বের হয়ে আয়েশা কয়, ওমর নেতা, তোমার নেতা, অমুক ভাই, তমুক ভাই, ওমর ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একত্ব শয়তানের ভক্ত, জাহান্নামের তপ্ত, ঠিক কিনা? কেউ আপনারা মসজিদে বইলে আসলেন আমাদের নেতা মুহাম্মদ, মসজিদের বাইরে এসে আবার আপনার নেতা অমুক তমুক হয় কিভাবে? পৃথিবীতে নেতা একজন, তিনি কি? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাহিরে আর মুসলমানদের কোনো নেতা থাকতে পারে না। আপনি নিজেকে মুসলমান দাবি করলেই তাকে নেতা মানতেই হবে, আর মুসলমান দাবি না করলে আপনি যারে তারে নেতা মেনে আপনি চলতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনি ঈমান দাবি করেন, মুসলমান দাবি করেন, ওই নামাজের ওই তাশাহুদের বৈঠকে বসে আপনি ওই দোয়া, ওই দুরূদ শরীফ পড়েন, ওইখানে যদি আপনি নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারেন, মসজিদের বাহিরে এসে দুনিয়ার কোন তন্ত্র, কোন মন্ত্রের নেতাকে আর মানার সুযোগ আমাদেরকে আল্লাহ দেন নাই। এই চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মানি? আর নেতারা এত সরাসরি, গ্রামে তো আতি নেতা, পাতি নেতা, সাতি নেতা, কত নেতা, ঠিক না? এখন নেতা কর্মীর চেয়ে নেতার সংখ্যা বেশি, ঠিক নেই? আপনাদের রংপুরে আসেনি? আছে? কর্মী খুঁজে পাওয়া যায় না, সবাই নেতা। আমি বিপ্লবী নেতা, আমি ত্যাগী নেতা, আমি নির্যাতিত নেতা, সব বলে নেতা। তাহলে কর্মী কি রে ভাই? অথচ আমরা কেউই নেতা না, নেতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই তার কর্মী, সবাই কি তার কর্মী, আল্লাহর বান্দা, নবীর উম্মত। এছাড়া আমাদের আর দুনিয়ার কোনো পরিচয় থাকতে পারে না, ঠিক কিনা? তা আপনি ওখানে গিয়ে নেতা মানেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ ওইভাবে করতে হবে। এজন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন নেতা ছিলেন, তার কর্মীরাও হুবহু তার অনুসরণ করে চলত, ঠিক কিনা? ওমর, আবু বকর, ওসমান, আলী কেমন ছিলেন মানুষগুলা? যেমন নেতা, নেতার কর্মীও কেমন। আর আমাদের নেতা কি দেখছেন নি? হাতে সিগারেট, ঠোঁটে সিগারেট, কাছে যাওয়া যায় না। নির্বাচন আসছে তো, আমাদের হুজুরদের কাছে একটু বেশি বেশি দোয়া শোনা আসে, মুসাফা করে। কাছে যখন আসে, কথা যখন কয়, মুখ থেকে এমন গন্ধ বের হয়, বমি চলে আসে, বমি। সিগারেট খায়, বাবা খায়, গাঞ্জা খায়, ফেন্সিডিল খায়, মদ খায়, এরকম নেতা আপনাদের অন্তর্ভুক্ত আছে না নাই? এই নেতা। তার কর্মীরাও কেমন নেতা? নেতা রাতে খায়, কর্মীরাও রাতে খায়। নেতা সিগারেট খায়, কর্মীরাও সিগারেট খায়, মদ খায়, গাঁজা খায়, বাবা খায়, চা আছে, শশা ছাড়া সব খায়। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় কি করতেন? জায়নামাজে দাঁড়ায় যেতেন। তার কর্মীরাও কি জায়নামাজে দাঁড়ায় যেতেন? নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জায়নামাজে দাঁড়াতেন আর আবু বকর, ওমর তারা গিয়ে রাতের বেলা কার বাড়িতে চুরি করতেন? এমনটা হইতো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে জায়নামাজে দাঁড়িয়ে এত বেশি লম্বা কিরাত পড়তেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মহিলারা এসে বলে,
ও আয়েশা, রাসূলের চরিত্রটা কেমন একটু বর্ণনা করো। বিভিন্ন সাহাবারা এসে প্রশ্ন করে, ও মা আয়েশা, ও বোন আয়েশা, রাসূলের চরিত্র বর্ণনা করতে গিয়ে আয়েশা একটি কথা বর্ণনা করেছেন। তিনি বলেন, কানা খুলুকুল কোরআন, পুরা কোরআনটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্র। সুবহানাল্লাহ, জীবন্ত কোরআন রাসূল। গভীর রজনীতে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালাতে দাঁড়িয়ে গেলেন। লম্বা সময় তিনি রুকুতে গেলেন, সিজদায় গেলেন। একদিনের ঘটনা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ সময় সিজদার কারণে আয়েশা মনে করেছেন হঠাৎ কি হলো, নাকি দুনিয়ায় নাই। পায়ের মধ্যে চিমটি কেটেছেন। রাসূলের ঘরটা ছিল সরু, মসজিদে নববীর পাশেই কিন্তু রাসূলের ঘর, একেবারেই একটা দেয়াল, তখন সরু ঘর। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পায়ে চিমটি কেটে দেখলেন তিনি কি দুনিয়ায় বেঁচে আছেন কিনা। আল্লাহ রাসূল চটপট করে নামাজ শেষ করলেন, জিজ্ঞেস করলেন, ও আয়েশা, তুমি কেন আমাকে আঘাত করেছো? বলল, এত লম্বা সময় কখনো সিজদা দিতে দেখিনি গো নবী, আজকে আপনার কি হলো, এত লম্বা সময় সিজদা দিলেন? আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আফালা আকুনা আবদান শাকুরা, আফালা আকুনা আবদান শাকুরা। ও আয়েশা, আমি কি সেই রবের শুকরগুজার বান্দা হব না? যে রব না চাইতে আমাকে, আমি আমার বাবাকে দেখি নাই, আব্দুল্লাহকে দেখি নাই, শিশু অবস্থায় মা আমিনা দুনিয়া ছেড়ে চলে গেলেন। 6 বছর কালীন আমার আশ্রয় দাতা, সকল ষড়যন্ত্র থেকে যিনি আমাকে আশ্রয় দিয়েছেন চাচা আব্দুল মুত্তালিব, তিনিও আমাকে ছেড়ে চলে গেছেন। আমল দুঃখের গোসলগুলা, দুনিয়ায় কেউ আমার সাথে ছিল না। সেই রব আমাকে সান্ত্বনা দিয়ে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী আপনি চিন্তা করবেন না, আপনার মর্যাদা দুনিয়ার কেউ দেখ আর না দেখ, দুলুকি আর বুলুকি, যেই জায়গায় আমি রব হিসাবে পরিচিত, সেই জায়গায় আমি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিচয় করায় দিব। সুবহানাল্লাহ, এত মর্যাদা দিলাম, আপনার জিকির বুলুকে বাড়ায় দিলাম, আর ওয়ানা লাকা যিকরাক, আপনার মর্যাদা এত বেশি বাড়ায় দিলাম। আমি যেখানে রব, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার নামের শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই শব্দকে চয়েস করলাম, আর আপনার জন্য আমি কোট করে নাযিল করে দিলাম। করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে দুনিয়ায় রহমত করে, আলামিন করে আমি সৃষ্টি করেছি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম, নেতার চরিত্র যেমন, কর্মীর চরিত্র এমন। নেতা বারে থাকে, গাঞ্জা ফেন্সিডিলিয়া বা খায়, আর আমার রাসূল রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়। তাহাজ্জুদ নামাজ পড়লে মর্যাদা বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন, মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়ে তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদের মধ্যে মর্যাদা আসীন করে দেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তো বিশ্বনবীর সহচর, তার কর্মী ছিল আবু বকর ওমর। হযরত ওমরের জীবনী পড়লে আমি শুধু আফসোস হয়ে যাই, আর কি একজন কর্মী ছিল, রাসূলের কল্যাণের জন্য গেছে, রওনা দিছে, রাসূলের গর্দান রয়ে গেল, খোলা তরবারির খাপ বের করে চলে গেছে। কিন্তু শেষ পর্যায়ে তিনি রাসূলের কাছে গিয়ে চোখের পানি ছেড়ে রাসূলের সুসংবাদ প্রাপ্ত জান্নাতের দ্বিতীয় সাহাবী হিসাবে আল্লাহর কাছে পরিচয় লাভ করেছেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন কেমন নেতা আর কর্মী কেমনে পরিবর্তন হয়ে গেছে, কি কারিশমেটিক মজা।
আর নেতা বলে আমার রাজনীতির প্রতিবন্ধকতা পরিষ্কার করার জন্য অমুকের লাশ ফেলে দিতে হবে। কর্মী বলে, স্যার আপনি বলছেন খতম, 1 ঘন্টা পরে শুনবেন নাই। এরকম নেতা আমাদের দেশে আছে না নাই?